ঈদ ঘিরে ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর পশুর হাটগুলো। এ বিষয়ে জানাতে বাড্ডার হাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, আর তো দুদিন বাকি, কেমন বেচা বিক্রি চলছে? সুস্মিতা, আপনি যেমনটা বলেছিলেন যে গরুর হাট জমে উঠতে শুরু করেছে, ঠিক তাই কিন্তু আমরা আজকে ভোর থেকেই এই বাড্ডা মেরুল বাড্ডার যে গরুর হাটটি আছে সেখানে আছি এবং আমরা দেখতেছি যে এখানে বিভিন্ন এলাকা থেকে, ঢাকার আশেপাশের এলাকা থেকে কিন্তু এখানে গরুর ক্রেতা এবং দর্শনার্থীরা আসছেন এবং বিক্রেতারা খুব স্বাচ্ছন্দ্যে গরুগুলো বিক্রি করছেন। আমরা আপনাদের জ্ঞাতার্থে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই গরুর হাটটা কিন্তু অন্যান্যবার আফতাবনগর আবাসিক এলাকার মধ্যে হতো, কিন্তু সেই এলাকায় যেহেতু এবছর গরুহাটটি বসেনি এলাকার মানুষজনের আপত্তির প্রেক্ষিতে, তো একদম রামপুরা ব্রিজ যে আছে সেই ব্রিজের গোড়ায় কিন্তু একটি গরুহাট বসিয়েছে, যেটা কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। তারা আফতাবনগর গরুহাটও বলছেন, আবার মেরুলবাড্ডা গরুহাটও বলছেন। এখানে আমরা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দেশি গরুর কিন্তু ব্যাপক মজুদ দেখেছি। আর যদি দাম সম্বন্ধে বলি তাহলে বলতে হবে যে আমি ক্রেতাদের সাথেও কথা বলেছি, বিক্রেতার সাথে কথা বলেছি এবং হাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে দাম কিছুটা স্বাভাবিকই বলা যায় এবং বিক্রেতারা বলেছেন যে গতবারের তুলনায় দাম লাখ প্রতি 1010 টাকা কম হবে বলে এরকমটা জানিয়েছেন। কিন্তু ক্রেতারা আবার ভিন্ন মত দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে দাম কিছুটা গতবারের তুলনায় কিছুটা কম, আবার কেউ কেউ বলেছেন যে না, দাম স্বাভাবিক আছে। সব মিলিয়ে বলা যায় আফতাবনগর গরুর হাট অথবা মেরুলবাড্ডা গরুর হাট যে আছে, এই গরু হাটের ব্যবসা যেমন জমে উঠেছে এবং ক্রেতা সাধারণরা যেমন গরু ক্রয় করে স্বাচ্ছন্দ্যে আছেন, বিক্রেতাও কিন্তু কোনো ক্ষতি বা লসে আছেন বলে আমরা জানিনি, বরঞ্চ তারাও স্বাচ্ছন্দ্যের সাথে বিক্রি করছেন এবং তাদেরও বলা যায় যে বর্তমানে তাদের বেচা বিক্রি ভালো হচ্ছে। অর্থাৎ আজকে থেকে যে বেচা বিক্রিটার শুরু হয়েছে পুরোদমে, এটা সন্ধ্যার পরে তারা আশা করছেন যে পুরোদমে শুরু হবে এবং বাড়বে। সুস্মিতা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আহমেদ সোহাগ মেরুল বাড্ডার পশুর হাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।